আজকে আপনাদের সঙ্গে হাজির হলাম স্যামসং i98 মোবাইলটি নিয়ে। তো এই মোবাইলে ভালো মন্দ সব দিক নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখছেন বেসিক টেকনোলজি সিএম। তো চলুন শুরু করা যাক। তো শুরুতে আসি এর ডিসপ্লে সেকশনে। তো ডিসপ্লে এসে ইউজ করা হয়েছে 5.99 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। তো যেহেতু এইচডি প্লাস ডিসপ্লে তো সেক্ষেত্রে একটু ভালো পারফরমেন্স দেওয়ার কথা। তো এখানে আপনারা কিন্তু ভালো পারফরমেন্স পাবেন বলে আমি আশা রাখছি। তো আপনারা ব্যবহার করতে পারেন, আশা রাখছি যে ভালো একটি পারফরমেন্স পাবেন এইচডি প্লাস ডিসপ্লেতে। তো এখন আসবো যে এর কিছু ভালো দিক এবং কিছু মন্দ দিক। তো এখন আসবো এর ক্যামেরা নিয়ে। তো ক্যামেরাতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। তো 8 মেগাপিক্সেল উইথ এলইডি ফ্ল্যাশ। তো এলইডি ফ্ল্যাশের কারণে কিন্তু আপনার খুব ভালোভাবে ক্যামেরাটি রান করতে পারবেন। তো এছাড়া এখানে কিন্তু সামনে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেল ক্যামেরা। তো এবার আসবো, দেখতে পাচ্ছেন এখানটাতে কিন্তু ইউজ করা হয়েছে ডুয়েল 4G ভোল্টা ইনেবলেড। তো আপনার কিন্তু ডুয়েল 4G সুবিধা পাবেন এই মোবাইলে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু খুব ভালোভাবে নেটওয়ার্কের মাধ্যমে কথা বলতে পারবেন। তো এখন আসবো এর নেটওয়ার্ক নিয়ে। তো নেটওয়ার্কে ইউজ করা হয়েছে 4G নেটওয়ার্ক ইউজ করা হয়েছে। এছাড়া আপনার 3G 2G 4G পর্যন্ত ইউজ করতে পারবেন। তো এখন আসি এর ব্যাটারি সেকশনে। তো ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 3000 mAh এর বিশাল ব্যাটারি। তো এই ব্যাটারি দিয়ে আপনারা কিন্তু ভালো মতো একটি সারাদিন খেলতে পারবেন, গেম সহ এবং বিভিন্ন মুভি দেখা সহ অনেক কিছু করতে পারবেন। তো সেক্ষেত্রে গেমের ব্যাপারে না আসি, কারণ গেম খেলতে হলে এখানে কিন্তু ভালো প্রসেসর দরকার, যা তারা দিতে পারেনি। তো এখন আসবো এর প্রসেসর নিয়ে। তো আসলে প্রসেসর হিসেবে কি ইউজ করা হয়েছে? তো প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে 1.6 GHz অক্টাকোর প্রসেসর। তো আপনারা জানেন যে অক্টাকোর প্রসেসরগুলো আসলে কীরকম পারফরমেন্স দেয়, আপনারা ভালো অনেক জানেন। তো সেক্ষেত্রে বিবেচনা করে দেখবেন যে আসলে অক্টাকোর প্রসেসরগুলো কীরকম পারফরমেন্স দিচ্ছে। তো এছাড়া কিন্তু এখানে ডিসপ্লের যে বিশাল রয়েছে, তো বিশাল ডিসপ্লের কারণে কিন্তু এখানে ভালো মতো আপনারা কিন্তু সব কিছু রান করতে পারবেন। এবং এর যে স্লিম ডিজাইনটা রয়েছে, তো স্লিম ডিজাইনটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া কিন্তু এখানে আপনারা কিন্তু হাই গ্রাফিক্সের কোনো গেম খেলতে পারবেন না, শুধুমাত্র নর্মাল গেমগুলো এখানে আপনারা খেলতে পারবেন। তো সেক্ষেত্রে ফ্রি ফায়ার বা পাবজির কথা না ভয় ভালো, কারণ 2GB র্যাম এবং 16GB রোম ইউজ করা হয়েছে এখানে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আশা রাখবেন যে অবশ্যই কিন্তু এখানে কিন্তু ভালো একটি পারফরমেন্স পাবেন। তো এখানে প্রাইস ধরা হয়েছে এই ফোনে 6295 টাকা। তো আপনাদের কাছে প্রাইসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এছাড়া আপনাদের যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় এবং এই মোবাইলে কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।